কর্মসূচি আন্দোলন, আপনারা আন্দোলন করছেন যমুনার সামনে, আপনাদেরকে আপ্যায়ন করা হচ্ছে, বিএনপি আন্দোলন করছে, চাপ অনুভব করছে সরকার, না, আপনারা যাচ্ছেন বিএনপি মানে তো যখন আহ্বান করা যখন হয়েছে, ওই যে হ্যাঁ ঢাকা, আরেকটু বলি, ঢাকা যখন দক্ষিণে পদত্যাগের গাড়িতে ভাবনার ঠান্ডা কথা, পানি শুরু হয়েছে। পদত্যাগের ভাবনার কথা আসলো, সেটা আমরা জানলাম নাহিদ ইসলামের কাছ থেকে। এবং তিনি যমুনায় চলে গেলেন, আহ, গিয়ে বৈঠক করলেন, প্রধান উপদেষ্টার সাথে কথা বললেন, এবং তারপরে সেটাও আবার তিনি জানালেন যে বৈঠকে কি হলো। কিন্তু বিএনপির কাউকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আগেই বলেছিলেন সাক্ষাৎই করার সুযোগ পাচ্ছেন না, এবং যখন সাক্ষাৎ করতে যান তখন আইডি টাইডি লাগিয়ে একদম মানে খুব ফর্মাল ভাবে যেতে হয়। আর নাহিদ ইসলাম সুন্দরভাবে চলে গেলেন, কোনো অ্যাপয়েন্টমেন্টের খুব ওই রকম কোনো আনুষ্ঠানিকতাও লাগলো না, খুব আন্তরিকতাপূর্ণ একটা অবস্থানে দেখা গেল। মানে এই যে বিষয়গুলো, দুরকম চিত্র তো মনেই হচ্ছে, বৈষম্যকে আসলে করছে কাউকে, মানে যদি বলি এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড, সেটা কোথায়? না, এখানে একটা বিষয় আমাদের খুব স্পষ্ট ভাবে উচ্চারণ করতে হবে, এটা বৈষম্যের জায়গা না। এই ডক্টর ইউনূসের যে ম্যান্ডেট, যে ম্যান্ডেট গণঅভ্যুত্থানের মাধ্যমে আসছে, ওনার ম্যান্ডেট হলো সংস্কার, বিচার আর নির্বাচনের ম্যান্ডেট, যদি তিনটাই স্পষ্ট ভাবে বলে ধরেন। এখানে সংস্কার প্রশ্নে যদি বিএনপি না অন্য যে কোনো দল ঐকমত না হয়, তারা আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করছে না বলে মনে হবে। পক্ষান্তরে এনসিপি এজ এ রাজনৈতিক দল এবং অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, তারা কিন্তু মূলত গণঅভ্যুত্থানের আগে তাদের অস্তিত্ব ছিল না। তাদের জন্ম গণঅভ্যুত্থানের মাধ্যমে। তাদের গণঅভ্যুত্থানের যে আপনার বিশাল আপনার ধরেন ঘটনা প্রবাহ, রক্তপাত, এটার মাধ্যমে তাদের জন্ম। তো তারা বারবার সরকারকে, এবার যদি অন্য কেউ সরকারে আসে, তারাই সরকারকে বারবার ডিকটেট করবে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরকার যাতে বিচ্যুত না হয়। তো এই জায়গাটা যদি আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা অন্য কেউ যদি প্রয়োজন মনে করেন যে আরো বেশি সংস্কার, গণ অভ্যুত্থান আরো বেশি চেতনা বাস্তবায়নে তাদেরকে আপনার সরকারকে সহযোগিতা করতে হবে, কার্যকর সহযোগিতা করতে হবে। আমি বিশ্বাস করি যে ওনারা আমাদের অনেক আগে দৌড়ে গিয়ে গভর্নমেন্টকে বলতে পারে, চাপ দিতে পারে। কিন্তু পজিশন গুলো এমন হয়েছে যে যে ইউনূস গভর্নমেন্ট যেটা করতে চায়, আপনার এনসিপির বেশিরভাগ সুপারিশ তো ইউনূস গভর্নমেন্টকে এগুলো করানো, এখানে তো রাগঢাকের কিছু নাই। এনসিপি কি চায়? সংস্কার চায়। এই সরকারকে বসানো হয়েছে সংস্কারের জন্য। তো আপনি এই জায়গায় তো কোনো বিভেদ নেই, কিন্তু বিএনপির অনেকগুলো জায়গা আমরা দেখেছি যে হ্যাঁ, আমরা হয়তো আসিফ মাহমুদের মাধ্যমে আমরা অনেকে অনেক ধনী হয়ে যাচ্ছি, হ্যাঁ অনেকে পয়সা টয়সা ইনকাম করে, এগুলো তো খুব ছোট জায়গা। আমরা আসলে এগুলো মানে এগুলো যদি অভিযোগ থাকে, আমি 100 ভাগ একমত। ইভেন যে আসিফ মাহমুদের এপিএস কে আপনার ইয়ে করা হয়েছে, দুদকে আপনার এনআইডি ব্লক করে দিয়েছে, আমরা হেল্প করছি, বিশ্বাস করেন, বিকজ আমরা তো আসলে এই দায় নিতে চাই না। আমরা কিছু বড় জায়গা আছে, এই জায়গাগুলোতে কাজ করতে চাই। আর যেখানে আপনার কে টাকা ইনকাম করবে, তদবির বাণিজ্য করবে, আপনি বিশ্বাস করেন যে এই তরুণরা রাজনীতি এইটার জন্য আসে নাই। এখানে অনেকেরই আপনার 8 থেকে 10 বছরের ক্যারিয়ার ছেড়ে তার রাজনীতিতে আসছে, যে সত্যিকার অর্থে তরুণরা, যেই তরুণরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, যে তরুণরা এই যে আপনি বিদেশে বসে শো পরিচালনা করছেন, আমরা অনেকেই বিদেশে চলে যাচ্ছি শুধুমাত্র আমাদের দেশটা লিভেবল না, নিরাপত্তা নাই এখানে। সরকার দলীয় লোক না, যে কোনো সাধারণ মানুষের এখানে নিরাপত্তা আমরা গত দিনে দেখি নাই, এখনো দেখছি না, ভবিষ্যতে আমরা জানছি না। তো এই জায়গাগুলো তো আসলে একটা জায়গা তো হাল ধরতে হবে ধরেন। এই জায়গাটার জন্য অনেক রাজনীতি করতে এসেছে। সো এই জি, জায়গাগুলোতে রাজনীতি করছেন বারবার কিন্তু পুরো প্রশ্ন করেন, নতুন এই বন্দোবস্তের বলে করাপশনের কথা বলে জায়গাগুলোতে রাজনীতি বারবার করছেন, আপনারা। কিন্তু সেই রাজনীতিতে নতুনত্ব কি দেখা যাচ্ছে সেটাই তো প্রশ্ন বারবার আসছে। আপনারা না, তো না, বলছেন এগুলো পরিবর্তন করবেন, কি করলেন আপনি এই একটা পরিবর্তনের বিষয় জন্য? দেখেন যে আপনি গাছের ফল দেখা যায়, গাছের শেকড় দেখা যায় না। এই সময়টা আমি বারবার বলছি, অনেস্টলি বলছি, যেটা শেকড় বপনের সময়, বীজ বপনের সময়, এই সময়টা খুব বেশি, এই যে দ্রব্যমূল্যের দাম টাম নিয়ে এত বেশি হেল, আমি এটা কখনোই ইউনূস সরকারের সাফল্য ব্যর্থতা, ওইটা ক্রাইটেরিয়াই না তার। তার ক্রাইটেরিয়া হলো যে এখানে বিচার কতটুকু আগালো, এখানে এখানে সংস্কার কত দ্রুত, কত সময়ে রেডিক্যাল সংস্কার হলো, তারপর নির্বাচনের জন্য মাঠ কতটা প্রস্তুত হলো।